স্যারের নাম হচ্ছে সোহেল রানা, আমার নাম রাসেল রানা। সো এটা আসলে কাকতালীয় একটা ব্যাপার বলা যায়। আর সিনেমার নাম মাসুদ রানা। সো সবকিছু রানা রানা। সো আমি মনে করছি রানা রানা সবকিছু ভালো কিছুই হবে। বেসিক্যালি আমাদের এটা প্রথম সিনেমা, তাই আমরা আসলে খুব সিরিয়াস ছিলাম। উনি বেসিক্যালি সিনেমাটা করেছিলেন, আমি যদি ভুল নয়, 1974 সালে। সেটা ছিল বাংলাদেশের আসলে তার ক্যারিয়ারের শুরুর দিকে সিনেমা, এবং বাংলাদেশের প্রথম বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির শুরুর দিকে একটা সিনেমা ছিল। এবং উনি আমাদের কিংবদন্তি একজন শিল্পী। তো সেই জায়গা থেকে তিনি মাসুদ রানা যে সিনেমাটা করেছিলেন সেটা অবশ্যই আমাদের যারা সিনিয়র ছিলেন, আমার বাবারা বা বাবার বয়সী যারা, সবাই দেখেছেন এবং সবাই অ্যাপ্রিসিয়েট করেছেন। তো সেই আদর্শটা মাথায় রেখে আমরা চেষ্টা করেছি যে আসলে মাসুদ রানা তো এখন সেভাবে করলে আমাদের হবে না হয়তো, বা এখন যেহেতু জেনারেশন চেঞ্জ হয়েছে। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। এখন প্রেক্ষাপট চেঞ্জ, তো আমাদের নতুন ভাবে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করতে হয়েছে, নতুন টেকনোলজি থেকে শুরু করে গল্পটা নতুন ধারা দিতে হয়েছে। এই জায়গা থেকে আমরা কিছু চেঞ্জ করেছি, এবং আমরা মূলত মাসুদ রানার যে বেস ক্যারেক্টারটা যে ছিল, ক্যারেক্টার যে বেসটা, সেটা আমরা ঠিক রেখে বাকিগুলো একটু সমসাময়িক ভাবে করার চেষ্টা করেছি। তো এটা ছিল আমাদের টার্গেট। আর তার সাথে যে নামের মিল, স্যারের নাম হচ্ছে সোহেল রানা, আমার নাম রাসেল রানা। সো এটা আসলে কাকতালীয় একটা ব্যাপার বলা যায়। আর সিনেমার নাম মাসুদ রানা। সো সবকিছু রানা রানা। সো আমি মনে করছি রানা রানা সবকিছু ভালো কিছুই হবে। উনি একটা কথা বলেছিল, সেটা আমি এর আগে বলেছিলাম। উনি আমাকে বলেছিল যে তুমি মানুষের ভালোবাসা অর্জন করো, অডিয়েন্স তোমাকে যেন ভালোবাসে, দ্যাটস এনাফ। তোমার আর কোনো পলিটিক্স লাগবে না, তোমার কোনো সিন্ডিকেট লাগবে না, নাথিং। তুমি মানুষের ভালোবাসা অর্জন করো, তারাই তোমাকে একটা জায়গায় নিয়ে যাবে। তো এটা অনেক ইম্পর্টেন্ট একটা কথা ছিল আমার জন্য। তার মধ্যে একজন পার্সনের কাছে বসতে পেরে এবং তার সাথে কিছু সময় অতিবাহিত করতে পেরে আমি খুবই আনন্দিত ছিলাম, এবং আমি আনন্দিত, কৃতজ্ঞ তার প্রতি। বেসিক্যালি আমাদের এটা প্রথম সিনেমা, তাই আমরা আসলে খুব সিরিয়াস ছিলাম। সেও সিরিয়াস ছিল, আমরাও সবাই সিরিয়াস ছিলাম, জেঠু সিরিয়াস ছিল। আর ক্যারেক্টারটা ওরকম সিরিয়াস, যেহেতু আমরা ফান করার চেষ্টা করতে পারছিলাম না। আসলে ফান করতে গেলে হয়তো বা থাকে না যে ক্যারেক্টার থেকে বের হয়ে যাওয়া একটা ব্যাপার থাকে, যেটা সো ওই ধরনের কিছু একটা হতো। তাই আমরা খুব সিরিয়াস ছিলাম। ওরকম খুনসুটি বা ফান মোমেন্ট ছিল না আমাদের। আমরা যেহেতু সারাদিন শুট করতাম, রাতে আবার হোটেলে ব্যাক করতাম। তো হোটেলে ব্যাক করতে গিয়ে আমরা গাড়িতেই অনেকে ঘুমিয়ে যেতাম। তো এরকম টায়ার্ডনেস কাজ করতো অনেক আসলে। সো খুব একটা খুনসুটি হয় নাই। ইনশাল্লাহ নেক্সট টাইম যদি কোনো আমরা রোমান্টিক সিনেমা করি, খুনসুটি ইনশাল্লাহ হবে। আমি বেসিক্যালি অডিশন দিয়ে 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 এই জায়গায় আজকে এসেছি। আমরা আসলে নতুন আর্টিস্ট, এখনো রিহার্সেল করে আসি না। রিহার্সেল করে এসে নেক্সট টাইম চেষ্টা করছি যে আমরা সামনে যেন বিভিন্ন সিঙ্গেল স্ক্রিনে যেতে পারি। সো আমরা এখন শুনতে পেলাম যে আমরা যাচ্ছি। সো এটা অবশ্যই একটা ফিঙ্গার্স ক্রস যে আমরা সামনে যাচ্ছি। হ্যাঁ, আমরা মিষ্টি খাবো ইনশাল্লাহ। আচ্ছা মিষ্টি না, ঝাল খাবো। এই মরিচ নিয়ে আসো তো কয়টা।